1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসৎ উপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেবেন হাসনাত আব্দুল্লাহ। দেশের সর্বোচ্চ সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে জনগণকে এমন চ্যালেঞ্জ দেন তিনি, অথচ তার নিজ সংসদীয় আসনে লুটতরাজ ও অর্থনৈতিক অপরাধ এখন ওপেন সিক্রেট। সে চিত্রই দেখাবো আপনাদের। যে অ্যামাউন্টটা তাদেরকে বাজেট হিসেবে দেওয়া হয়েছে, এখানে ওই বাজেট হিসেবে এখানে ততটা কাজ হয় নাই। হাসনাত ভাই আমাদের সাথে 12 লক্ষ টাকার বাজেটটা আমাদের সাথে প্রতারণা করছে। এটি হাসনাত আব্দুল্লাহর নির্বাচিত এলাকা কুমিল্লার দেবিদ্বার পৌরসভার 1 নং ওয়ার্ডের মরিচাকান্দা পূর্বপাড়ার বাইতুল ফালা জামে মসজিদ। জাতীয় নির্বাচনে শাপলাকলিতে ভোট দিতে হবে এমন শর্ত জুড়ে দিয়ে মসজিদ সংস্কার করে দেবেন নিজের ব্যক্তিগত তহবিল থেকে, এমন আশ্বাস দেন হাসনাত আব্দুল্লাহ। স্থানীয়দের ভোটে নির্বাচিত হয়ে এমপি বনে গেছেন হাসনাত আব্দুল্লাহ, কিন্তু যে কথা দিয়েছিলেন এলাকাবাসীকে সেই কথা রাখেননি তিনি। এ নিয়ে চারদিকে সমালোচনা শুরু হলে কয়েক মাস পর নিজস্ব নেতাকর্মী পাঠিয়ে দায়সারা কাজ করে দেন এই সংসদ সদস্য। এখন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছে যে আমার ব্যক্তিগত টাকা দিয়ে কাজ করব, পরে শুনলাম যে 11,80,000 টাকা আসছে, কাজ করছে মাত্র 3.5 লাখ হতে 4 লাখ। 10-15 দিন হয়েছে তারা আসছে, আইসা ইটগুলি আমরা পাড়ার মানুষ কিছু ছিল, আইসা ইটগুলি সরাইয়া যেখানে খাতা ছিল এগুলি তারা মাটি সাটি দিয়ে ওইখান থেকে মাটি টাটি খাইতে নিয়ে পুরে সমান টমান করছে। করার পরে এরপরে সমান টমান করিয়া এরপরে রড মড আনলো, রড টাইনে এরপরে রড টিয়া করলো, রড বান্ধার পরে ইট বালু সিমেন্ট আনছে, আনার পর এগুলা ঢালাই করছে। তো তারা বাজেট কত করছে বা কত টাকা কি, তারা কাজের দায়িত্ব সব তারাই। বাজেট আনছে হাসনাত আব্দুল্লাহ, আমাদের যে এমপি দেবিদ্বার কুমিল্লা 4 যে এমপি হাসনাত আব্দুল্লাহ উনি আনছে। তো উনি আইনা যার এই কন্ট্রাক্টে দিছে বা যার মাধ্যমে দিছে, যাকে দেওয়া হয়েছে উনি আইনে এই কাজটা করছে। তো কাজ করার পরে যে যতটুকু কাজ করছে অতটুকু কাজ তো হয় নাই। আবার কাজের মান নিয়েও রয়েছে প্রশ্ন। এলাকাবাসী বলছে তড়িঘড়ি করে কোনো মতে কাজ করে গেছেন হাসনাত আব্দুল্লাহর লোকজন। কত টাকার কাজ হয়েছে এমন প্রশ্ন করলে তারা বলেন সর্বোচ্চ 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়েছে এবং এমপির নিজ পকেট থেকে দিয়েছেন এই অর্থ। তারা ব্যক্তিগতভাবে কাজটা যত টাকা খরচ লাগে এটা মাঠটা করে দিব, সামনে জাতীয় নির্বাচনে তাদের দিকে আমরা একটা ভোটের জন্য একটা এলাকাবাসী একটা দাবি রাখবে, হাসনাত ভাই ব্যক্তি হিসেবে দিবে। তা আমাদের সাথে কাজটা 12 লক্ষ টাকা কাজ করছে, 41 ফিট লম্বা, এইভাবে 22 ফিট, এটার খরচটা কতটুকু হইতে পারে আমরা একটা কন্ট্রাক্টরের সাথে আলাপ করছি। কন্ট্রাক্টর বলছে 3,30,35,000 টাকা খরচ হইতে পারে এটার ডালাইটা, 4 ইঞ্চি ডালাইটা। কিন্তু গণেশ উল্টে গেছে নথিতে। বাইতুল ফালা জামে মসজিদ সংস্কারের জন্য টেন্ডারের মাধ্যমে 2024-25 অর্থ বছরে বরাদ্দ আসে 11,81,000 টাকা। এই তথ্য মসজিদ কমিটি জানে কিনা জানতে চাইলে কমিটি বলেন এ বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। জেলা প্রশাসক মহোদয়, সচিব সাহেব যেমন একটা মিটিং এ তখন আমরা জানতে পারি আমাদের মসজিদের নামে 11,81,000 টাকার একটা বাজেট আসছে। এই নামে বাইতুল ফালা জামে মসজিদের নামে 11,81,000 টাকার বাজেট আসছে, আমরা জানতাম না। ওনারা ওই অতীতে বলছে ব্যক্তি দিছে, আমরা পরে দেয়া দেখি এটা সরকারিভাবে কাজটা আসছে। মসজিদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের ঘটনা শুনে অবাক স্থানীয় বাসিন্দারা। বলেন সংসদে দাঁড়িয়ে নীতি কথা বলা হাসনাত আব্দুল্লাহ নিজ এলাকায় লুটপাটের সংস্কৃতি চালু করবেন এটি তারা কখনো ভাবেননি। হাসনাত ভাই উনি সবসময় নীতিগত থাকেন, এমপি সাহেব মানুষ, তো উনি আমাদের সাথে 12 লক্ষ টাকার বাজেটটা আমাদের সাথে প্রতারণা করছে, এটা ভালো দেখা যায়নি, এটা ভালো যুক্তিতে আসেনি। এটা আমাদের মনে খুব কষ্ট হয়েছে সমাজবাসীর কাছে। বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, সরকারি বাজেট দেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে বিষয়টা যেন একটু দেখে। এ বিষয়ে আমরা টেন্ডার আবেদনকারী ব্যক্তি ইয়াহিয়ার সাথে যোগাযোগ করি। তিনি জানান টেন্ডার তিনি আবেদন করেছিলেন ঠিকই, কিন্তু কত টাকার বরাদ্দ এসেছে সেটি নাকি তিনি জানেন না। এত টাকা যে টেন্ডার হয়েছে ওটা আমরা জানিও না, এটা ঠিকাদার বলতে পারবে, ঠিকাদার আমাদের বলেও না যে এটা কত টাকা টেন্ডার হয়েছে। এটা জেলা পরিষদের অফিস থেকে কাজ আসছে, জেলা পরিষদের অফিসের লোকেরা ভালো জানে, আর যে কাজ করছে ঠিকাদার উনি ভালো জানে। ইঞ্জিনিয়ার যা যেদিন ঢালাই হয়েছে ওই দিনই আসছে, আইসা উনি কাজ দেখে চলে গেছেন, আমাদের কাগজে দেখান নাই,
কতটুকু কিভাবে কি কতটুকু দিবেন কতটুকু দিবে না হয় কতটুকু হবে বা এটা বরাদ্দ কতটা কাটছে ওইটা পর্যন্ত আমাদের কোনো জানানো হয়নি। জেলা পরিষদের অফিসে আছে, ইঞ্জিনিয়ারের কাছে আছে, এটা আনতে হবে, মানে আমাদের নানা তালবাহানা দেখাইছে। পরে আমরা ঠিকাদার মেসার্স মমতাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদুল মিজান তার সাথে কথা বলি। তিনি আবার জানিয়েছেন কার্যাদেশ তিনি পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই কাজ সাব ঠিকাদার বিল্লাল হোসেনকে দিয়ে করিয়েছেন। দেখি না আমার পরিচিত আর কি এটা করছে, এটা তো অফিসে জেলা পরিষদ আর কি। তো আপনার ওই যে ডালাই যে সব দরকারের ইঞ্জিনিয়ার করে ডালাই দেয় না তো, এটা কাজ ভালোভাবে হয়েছে ওই যে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আর মানে তারাই তদারকি করে না, এরকম তো কোনো মানে হওয়ার কথা না। কারণ এটা ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার ডালাইটা দেয়, তারাই কাজটা তদারকি করে। এ পর্যায়ে আমরা বিল্লাল হোসেনের সাথেও কথা বলি। তিনি আবার কাজটি হাত বদল করে দিয়েছেন রিয়াদ নামের আরেক ব্যক্তির কাছে, যিনি স্থানীয় এনসিপির রাজনীতির সাথে জড়িত বলে জানান। সুতরাং রিয়াদকে দিয়ে দিচ্ছি কাজ। আমি 3-4 বছর দেবিদ্দার কোনো কাজ করিনি, এটা হচ্ছে। কিন্তু আমি 2 জনকে কাজ নিয়ে দিচ্ছি এটা বলতে পারি, কোথাও আমি কাজ করিনি। জানতে ছোট ভাইকে দিয়ে দিচ্ছি কাজ, এরকম করে আসছিল। আমরা একসময় ঠিকাদারি করতাম, এটা ছোট ভাই রিয়াদ নতুন আর কি, এই যে এনসিপিতে সংযুক্ত আছে কিনা আমি সঠিক জানি না। ছেলেটা আবার ওই যে মেন ঠিকাদার ওনার থেকে ক্রয় করে নিয়ে আসছে, এবং এটাতে 5% না 10% লেস আছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বরাদ্দ নিয়ে যদি কোনো নয়-ছয় করা হয় তাহলে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কাছ থেকে যে অভিযোগটি এখানে আমি জানলাম সেটি আমি নোট ডাউন করেছি এবং আমি এখন খোঁজখবর নিব। খোঁজখবর নিয়ে যদি সত্যি সত্যি এখানে কোনো ব্যত্যয় হয়ে থাকে, আমার প্রশাসক মহোদয় আছে, ওনার সাথে আলাপ করে যে আইনগত প্রক্রিয়া আছে বা ব্যবস্থা আছে আমি সেটা নিব। যারা পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন, যারা বলেছিলেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ব, তারাই যদি একই পথে হাঁটেন তাহলে জনগণের আস্থার কি হবে? ক্ষমতায় গেলেই নীতি নৈতিকতা বদলে যাবে, এমন রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যাশা সকলের।